ড্রিল অর্থাৎ বীজ বপন যন্ত্র, এই দুইটা জিনিস আমরা তাত্ত্বিকভাবে শিখছি। পরবর্তীতে বিকেলবেলা সেশনে আমরা হাতে কলমে ড্রিল বীজ বপন যন্ত্র দেখছি এবং এর কার্যকারিতা প্রয়োগ করছি। দেন ওই যন্ত্রের পরে আমরা যেটা দেখছিলাম রাইস ট্রান্সপ্লান্টার বা রাইস ট্রান্সপ্লান্টার কিভাবে কাজ করে, রাইস ট্রান্সপ্লান্টার চালানোর পদ্ধতি এবং রাইস ট্রান্সপ্লান্টারে কি কি সমস্যা হতে পারে এই বিষয়ে আমরা একটা সাধারণ ধারণা নিচ্ছি এবং এই বিষয়ে শিখছি। গতকালকে আমাদের সেশন অনুমতি দিয়ে শেষ হয়েছে। আজকে আমরা যখন সেশনে আসছি আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে সৌর আলোকপাত, তারপরে কম্বাইন্ড হারভেস্টার, আর আমরা দুটো ভিডিও দেখছি সেটা হচ্ছে মিনি হলার আর মিনি রাইস মিল এবং কম্প্যাক্ট রাইস মিল, এই দুইটা ভিডিও দেখছি। দেন আমরা প্র্যাকটিক্যালি আজকে আমরা ড্রিপার যন্ত্রটা চালাচ্ছি এবং এর কার্যক্ষমতা কি এবং কি কি সমস্যা হতে পারে এই বিষয়ে সাধারণ ধারণা নিচ্ছি। কম্বাইন্ড হারভেস্টারের এ টু জেড চারটা কাজ বা বিভিন্ন কাজগুলো আছে এই বিষয়ে আমি সাধারণ একটা ধারণা থাকি, যদি আমি চালাই না, চালালেও তার বেশি জানতে পারতাম, কিন্তু এই বিষয়ে যতগুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো কিছু একটা জানছি। তাহলে উনি যে কথাগুলো বললো এগুলো কি আসলে সত্যি না মিথ্যা? আপনি তো শিখেন নাই, উনি শিখছে একা নাকি? সবাই শিখছে। তাই তো কিন্তু কেউ বললেন না যে আমি এটা জানছি, আগে জানতাম না। না, আপনার আগে কোনো কাজে আসেন, এটা আমাদের মঙ্গলের জন্য এবং আমরা অনেক কিছু শিখছি কিন্তু বলতে পারি না, লজ্জার কিছু নাই তো এখানে। আমি বিন্দু পরিমাণ যদি শিখে থাকি সেটাই আমাকে স্বীকার করতে হবে। আমি কিন্তু কালকে এই কথাটাই বলছিলাম যে হুমায়ুন ভাই বেড প্ল্যান্টার মেশিন, ডিএমটি মেশিন আমরা বানাতে জানি, শয়ে বানিয়ে দিয়ে দিছি, কিন্তু আমাদের যে ভুল ছিল বানাতে জানি, চালাতে জানি, সব জানি, কিন্তু তার মধ্যে যে ভুল ছিল সেগুলো আমরা ধরতে পারতাম না, জানতাম না। এটা কিন্তু হুমায়ুন ভাইয়ের কাছ থেকে শিখছি। আমি কিন্তু কালকে কথাটা বলছি, উনি বড় মাপের একজন ট্রেনার, প্রশিক্ষক। তাহলে ওনার কাছ থেকে আমরা যেহেতু কিছু শিখতে পারছি তাহলে অবশ্যই সেটা বলতে হবে যে আমি এটা শিখছি। ধান গবেষণা ইনস্টিটিউট আমাদেরকে এই জিনিসগুলো শিখাইছে। যদি না বলেন তাহলে ওনারা খুশি হবে? ওনারা কেন আসবে এলাকায়? বলবে না এলাকার মানুষ কিছু জানে না, জানলে তো বলতেই পারতো, শিখলে তো বলতেই পারতো। আমরা ডাকছি, আসছে, ঘুরে গেছে, এই কথা মনে করে। তাহলে ওনারা কি খুশি হইলো না? ওনাদের খুশি করা আমাদের দায়িত্ব না? আমি মনে করি সারা যে উদ্দেশ্য নিয়ে আসছে সরকারের পক্ষ থেকে অবশ্যই ও সাকসেসফুলি কাজ করছে, উদ্দেশ্য সফল, কিন্তু আমরা একটু যাচাই করে দেখলাম যে আসলে মনে আছে কিনা। আজকে যদি আমাদের মনে না থাকে 5 দিন পরে, 6 দিন পরে, 1 মাস পরে মনে থাকবে? আজকেই মনে না থাকলে কালকে শিখছি, আজকে সকালে শিখছি, এইটা কিন্তু ভুলে যাই, তাহলে হবে কি করে? আমাদের আধুনিক যুগ, অনেকে হয়তো ফোনে তুলে রাখছেন, নিরিবিলির সময় ফোন যখন দেখবেন তখন এই জিনিসগুলোই বারবার ঘুরে ফিরে দেখবেন, অন্য জিনিস দেখি না, যেটা শিখছি সেটাকে একটু ভালো করে নজরে নেই। ঠিক আছে? এটা আমার অনুরোধ থাকলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সারা যে আপনাদের পিছনে ব্যয় করছে, যে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এগুলোর জন্য কাজে লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা, আমি আশা করি আপনারা সবাই আগামী দিনে এগুলো নিয়ে কাজ করবেন। লেখাপড়া শেষ নয়, শিক্ষারও শেষ নেই। যেমন বুড়া বয়সেও শিক্ষার দরকার হয়, ঠিক লেখাপড়াও এরকম কোনো নির্দিষ্ট বয়স লাগে না। আমরা কিছুদিন আগে দেখছি ছেলে আর মা একসাথে আইএ পরীক্ষা দিচ্ছে, এরকম দেখছি না? অনেকে আমরা রহস্য কিন্তু না, হয়তো তার উদ্যোগ ছিল, মার উদ্যোগ ছিল যে আমার ছেলে যদি এই পরীক্ষা করতে পারে আমার বড় দরকার। আপনাদেরও এরকম ধান গবেষণা ইনস্টিটিউট লোক আপনাদেরকে যেটা শিখিয়ে দিয়ে গেছে এটা আমরা কর্মে বাস্তবে পরিণত করবো। আগামী দিনে আমাদের নিজের ধান লাগানোর জন্য ওষুধগুলো ব্যবহার করবো আমরা। ঠিক আছে?